ছত্তিশগড়ের রাজধানী রায়পুর রেল স্টেশন থেকে আমরা বাস ধরে কাওয়ারধা বলে একটা জায়গায় চললাম। তারপরে বাস কাওয়ারধা থেকে অটো ধরতে হবে। আমরা যে মন্দিরে যাচ্ছি অমরদেব ভুরম। অনেক রাস্তা, এটা সাই গেট রোডের ওপর ভুরম দেব মহাদেবের মন্দির। এটা বহু পুরানো মন্দির। এটা 2-2,500 সাল আগেকার মন্দির। মন্দিরের পাশে আরো মন্দির ছিল, সেগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এটা মেন মন্দির, মহাদেবের মন্দির। সেদিন মোটামুটি খালি ছিল। এই মন্দিরের গায়ে অনেক রকম চিত্র কারুকার্য রয়েছে, যেগুলো এই মন্দিরকে দেখে ছত্তিশগড়ের খাজুরাহো মন্দির বলা হয়। কারণ মন্দিরের গায়ে খাজুরাহো টাইপেরই খোদাই করা মূর্তি রয়েছে। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটা মন্দিরের ভিতরের স্থল, গর্ভগৃহ। এটা গেট। ওপরের কারুকার্য, নিচের কারুকার্য, পুরো একটা পাথরের মন্দির, তাতে সূক্ষ্ম কারুকার্য, বিভিন্ন দেবী দেবতার মূর্তি রয়েছে। মোহিনী মূর্তি রয়েছে, বাঘ, সিংহ, ছোট ছোট খোদাই করা রয়েছে পাথর কেটে। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। অসম্ভব সুন্দর সূক্ষ্ম কারুকার্য, ভাবাই যাবে না। শুধুমাত্র ছিনি হাতুড়ি দিয়েই এই মন্দির বানানো হয়েছে। পাথর কেটে 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 সূক্ষ্ম কাজ, দেখে অবাক লাগতে হয়। বহু পুরানো, কত বছর আগেকার। এই যে নরনারীর মূর্তি রয়েছে, তারা নৃত্যরত অবস্থায় রয়েছে, ঢোল বাজনা বাজাচ্ছে, এইরকম সব মূর্তি রয়েছে। কিভাবে দেখাবো আমি ভেবে পাচ্ছি না। গেলেই একমাত্র উপলব্ধি করা যাবে। আমি একটা সেলফি তুলেছি। ঢোকার সময় ঠিক এইভাবে ভিউটা আসবে। মেন মন্দির এটা। তার ডান দিকে একটা মন্দির আছে, যেটা মনে হচ্ছে ভেঙে গেছে। সেটা হচ্ছে চামুন্ডা মন্দির। এটা শিবের মন্দির। এইরকমই 3 দিকে রয়েছে সিঁড়ি। এই যে পাশে এই যে মন্দিরটা, যেখানে আমি ফোকাস করছি, এটা নিশ্চয়ই ওরই অনুরূপ তৈরি ছিল, এখন ভগ্ন পায়, ব্যাস এইটুকুই আছে।
আমি তো বারবার এই মন্দিরটাকে দেখছিলাম। এত সুন্দর কারুকার্য দেখে অবাক হতে হয়। 2000 বছর আগে কি জানি কি অবস্থায় কোন রাজা মহারাজা তৈরি করেছিলেন, সে সব চলে গেছে, শুধু এখন মন্দিরটাই অবশিষ্ট পড়ে আছে আমাদের জন্য। পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে করে ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরের গায়ের বৈচিত্র্যগুলো তোলার চেষ্টা করেছি। এখানে মন্দিরের কিছু ভাঙা টুকরো সংরক্ষণ করা রয়েছে। বিভিন্ন টাইপের দেব দেবীদের মূর্তি, যোদ্ধার মূর্তি। এখানে নিশ্চয়ই অনেকগুলো মন্দির ছিল। ভেঙে 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 স্মৃতি হিসাবে শুধু এই মূর্তিগুলো রয়েছে, যেগুলো সংরক্ষণ করা হয়েছে। এরকম 3টে ঘর রয়েছে এখানে। বিভিন্ন ধরনের মূর্তি, যেগুলো সম্ভবত ভেঙে পড়ে গিয়েছিল, এখানেই ঢাকা হয়েছে। 12 ইসবি, বোঝা যাচ্ছে কত বছরের পুরানো। শিব পার্বতীর মূর্তি। কত বছরের পুরানো। এই একটা সংরক্ষণশালা। সূর্য খণ্ডিত হয়ে গেছে। সময়ের কালে সবই নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক দুরবস্থার কাছে আমরা কিছু না। এত বছরের পুরানো মন্দির স্মৃতি হিসাবে রয়ে গেছে। তাও চেষ্টা করা হয়েছে এইভাবে সংরক্ষণশালায় রাখার জন্য। মন্দিরের একটা ছবি। সারাদিন কেটে যাবে এখানে থাকতে। মা চামুণ্ডা দেবী মন্দির আছে, কাল ভৈরবের মন্দির আছে এখানে। মন্দিরে প্রচুর ভিড় হয় এখানে, রেলিং দেখে বোঝা যাচ্ছে। এইটা মন্দিরের গেট, প্রবেশ পথ। আমরা ভগবানকে প্রণাম জানিয়ে এখন বাইরের দিকে বেরোলাম। মন্দিরের সামনেই একটা বিশাল বড় সরোবর আছে। বিশাল বড় সরোবর টাইপের, বিশাল বড় ঝিল। ভবিষ্যৎ
জানি না বহু বছর আগে এটা কি নদী ছিল সম্ভবত, এখন ঝিলে রূপান্তরিত হয়েছে। তো এই নদীর ওপারেও একটা শিবের মূর্তি দেখতে পেয়েছিলাম। এইভাবে চারিদিকটা ক্যামেরা বন্দির চেষ্টা করেছি। পাহাড়, দূরে দূরে পাহাড়, আর এটা বিরাট বড় ঝিল। ভ্রমরদেব মন্দির, রামদেব মন্দির। এই একটা শিবের মূর্তি রয়েছে ঝিলের ওপারে। আমাদের হাতে সময় ছিল না, নাহলে এখানে নৌকা ছিল ওপারে যাওয়ার জন্য, যাইনি আমরা। যাই হোক, আবার ফিরে চললাম। আবার